রাঙিয়ে দিয়ে যাও যাও এবার যাওয়ার আগে। দোলের রঙে আমরা মেতে উঠি, কিন্তু কখনো ভেবেছেন এই রঙের আড়ালে লুকিয়ে আছে এক অলৌকিক প্রেম, এক আধ্যাত্মিক শক্তি। যে রাতে চাঁদের আলোয় বৃন্দাবনে শুরু হয়েছিল এক চিরন্তন লীলা, আজ আমরা জানব দোল পূর্ণিমার সেই রহস্য। নমস্কার বন্ধুরা, আমি নিপা, আপনারা দেখছেন গডলি গ্রেস। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে সবাইকে জানিয়ে দিন এই রহস্য তথ্য। আর তাছাড়া যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরু করি আজকের ভিডিও। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে পরে দোল পূর্ণিমা। এই দিন প্রকৃতি যেন রং ছড়িয়ে দেয় চারিদিকে। হিন্দু শাস্ত্র মতে এই পূর্ণিমা ভক্তি ও প্রেমের প্রতীক, কারণ এই দিনেই বৃন্দাবনের কুঞ্জে হয়েছিল রঙের খেলা। শ্রীকৃষ্ণ যখন রাধার সঙ্গে রং খেলছিলেন, সেটা ছিল শুধু রঙের খেলা নয়, ছিল আত্মার মিলন। রাধার প্রতি কৃষ্ণের ভালোবাসা ছিল নিঃস্বার্থ, নির্ভেজাল। লোকমতে এই দিনে যদি সুস্থ মনে এবং শুদ্ধ মনে আপনি কৃষ্ণের নাম স্মরণ করেন, তাহলে সম্পর্কের বাধাও নাকি দূর হয়ে যায়, মন শান্ত হয়। দোলের রং তাই শুধু গায়ে নয়, মনে মাখতে হয়। এই পূর্ণিমাই আরেকটি মহামূল্যবান দিনের সাক্ষী। এই দিনেই জন্ম নিয়েছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। নদিয়া জেলার নবদ্বীপে তার আবির্ভাব। মানুষকে শিখিয়েছিলেন প্রেম মানেই ভক্তি, আর ভক্তি মুক্তির পথ। তিনি বলেছিলেন, হরে কৃষ্ণ নাম জপ করলেই মিলবে অন্তরের শান্তি। নবদ্বীপের আকাশে সেদিন পূর্ণিমার চাঁদ উঠেছিল অদ্ভুত উজ্জ্বলতায়। মানুষ বলে সেই আলো যেন ঘোষণা করেছিল এক মহাপ্রাণের আগমন। শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মেছিলেন নিমাই নামে। শিশুকালেই ছিল অসাধারণ বুদ্ধি, তর্কে অপ্রতিদ্বন্দ্বী। কিন্তু একদিন গঙ্গার তীরে নাম সংকীর্তনের স্রোতে ভেসে গিয়ে তিনি বদলে গেলেন। কেন সে রূপান্তর? লোককথা বলে তিনি নাকি স্বপ্নে বৃন্দাবনের দর্শন পেয়েছিলেন। সেই থেকে তাঁর হৃদয় শুধু কৃষ্ণ প্রেমে পূর্ণ হয়ে উঠেছিল। একবার নবদ্বীপে কীর্তনের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছিল, কিন্তু মহাপ্রভু হাজার হাজার ভক্ত নিয়ে পথে নেমে পড়লেন। শুধু একটি নাম, হরে কৃষ্ণ। কথিত আছে সেই কীর্তনের শক্তিতে কঠোর হৃদয়ও নরম হয়ে গিয়েছিল। নবদ্বীপের দুজন কুখ্যাত ব্যক্তি ছিলেন, একজন জগাই আর একজন মাধাই। তাদের পরিবর্তন করা ছিল অসম্ভব, কিন্তু মহাপ্রভুর কি করুণা! তাঁদের হৃদয়েও তিনি আলো জ্বালিয়ে দিয়েছিলেন। এ যেন সেই প্রমাণ, ভক্তি যেখানে সব অন্ধকার জয় করতে পারে। রথযাত্রা, পুরীতে যে জগন্নাথ মন্দিরের রথযাত্রা হয়, সেই সময় মহাপ্রভু এমনভাবে কৃষ্ণপ্রেমে বিভোর হতেন যে দর্শনার্থীরা তাকে ঈশ্বরের রূপ মনে করতেন। অনেকে বলেন দোল পূর্ণিমার সেই চন্দ্রশক্তি তার আবির্ভাবের কারণ। যদি আপনি আমার আগের চৈতন্যদেবের ভিডিও দেখে থাকেন, তাহলে কমেন্টে কিন্তু লিখতে ভুলবেন না গৌরাঙ্গ মহাপ্রভু। দোলের আধ্যাত্মিক শক্তি। অনেক সাধুসন্ত বলেন দোল পূর্ণিমার রাতে ধ্যান করলে মনোবাসনা পূর্ণ হয়, কারণ এই পূর্ণিমা চন্দ্র শক্তিতে পূর্ণ। মন যা চাঁদের সঙ্গে যুক্ত, সে রাতে হয়ে ওঠে বেশি সংবেদনশীল, বেশি পবিত্র। একটু চোখ বন্ধ করে দেখুন, ভাবুন বৃন্দাবনের কুঞ্জ, চাঁদের আলো আর কৃষ্ণের বাঁশি। এই দোল পূর্ণিমায় আপনি কাকে রং দেবেন? শুধু প্রিয়জনকে, নাকি আপনার হৃদয়টাকেও ভক্তির রঙে রাঙাবেন? কমেন্ট করে জানাতে ভুলবেন না।
শেষে বলি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গডলি গ্রেস তরফ থেকে সবাইকে জানাই দোল পূর্ণিমার প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওয়ে। নমস্কার।